গল্পের শুরুতেই আমরা শিবা নামের একজন স্ট্রাগলিং অ্যাক্টরকে দেখি। শিবার স্ত্রীর নাম ছিল মধু, আর তাদের একটা ছোট ছেলেও ছিল। শিবা অনেক বছর ধরে একজন বড় অ্যাক্টর হতে চাইতো, কিন্তু তার পার্সোনালিটি একজন অ্যাক্টরের মতো ছিল না। তাই অনেক অডিশন দেওয়া সত্ত্বেও শিবার সিলেকশন হতো না। কিন্তু সে একজন খুবই ভালো অ্যাক্টর ছিল, আর তার প্রতিভা তাকে অনেক উঁচুতে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট ছিল। কিন্তু মানুষের অসম্মান আর শিবার ভাগ্য তাকে এগোতে দিচ্ছিল না। অন্যদিকে আমরা দেখি যে শিবা নিজের পরিবার চালানোর জন্য অনেক ছোট মোটো কাজ করত আর ক্রমাগত অডিশন দিত। আর তার স্ত্রী এত বছর ধরে শিবাকে সাহস জোগাচ্ছিল, আর সে তাকে ভরসা দিচ্ছিল যে শিবা একদিন বড় একটা নিশ্চয় হবে। অন্যদিকে এত বড় মুম্বাই শহরে জীবন চালানো তাদের পক্ষে ভীষণই কঠিন হচ্ছিল। শিবা শ্রী মধু লোকের বাড়িতে কাজ করত, আর এভাবে তাদের জীবন কাটছিল। এরপর আমরা দেখি যে একদিন শিবা মহিলার বেশে বাড়ি থেকে বেরোচ্ছিল, আর এই মহিলার বেশ নিতে তার স্ত্রী তাকে সাহায্য করে। আর শিবার পাড়া প্রতিবেশীরা জানতো যে আসলে শিবা একটা বড় সিনেমাতে নারী চরিত্রে অভিনয় করবে, আর সেই অভিনয়ের জন্য সে বাড়ি থেকে মেকআপ নিয়েই বেরোয়। আর এরপর সে যখন তার পাড়া থেকে বেরিয়ে যেত, তারপরে অটো ধরে সে ট্রাফিক লাইনে আসতো। আর সেখানে দেখা যেত যে শিবা বাকি অনেক কিন্নরদের সঙ্গে মিলে ট্রাফিক লাইনে লোকজনের কাছ থেকে টাকা চাইতো, আর এভাবে সে উপার্জন করত। দিনের বেলা এই কাজ করার পর শিবা বেলার দিকে অডিশনে যেত, আর বারবার সে অডিশন থেকে রিজেক্টেড হতো। আর এরপর সন্ধেবেলা শিবা অনেক মজুরির কাজ করত। এরপর একদিন বাড়ি ফিরে শিবা জানতে পারে যে তার এক ভালো বন্ধু চাকরি পেয়েছে, তার জন্য শিবার বাড়িতে সে মিষ্টি পাঠিয়েছে। আর এরপর শিবা তার সেই বন্ধুর সঙ্গে দেখা করতে যায়, আর তাকে চাকরি পাওয়ার জন্য শুভকামনা জানায়। শিবার বন্ধু তাকে বোঝানোর অনেক চেষ্টা করে যে শিবার এই অ্যাক্টিং করার স্বপ্ন এবার যেন সে ছেড়ে দেয়, কারণ কিছু হওয়ার নয়। আর শিবা একটা ভালো চাকরি শুরু করুক, কারণ তার পরিবারেরও দায়িত্ব তার ওপর রয়েছে। আর আমরা কথায় কথায় এটা জানতে পারি যে আসলে শিবার এই বন্ধুও শিবার সঙ্গে একসময় অডিশন দিত, আর সেও একজন বড় অ্যাক্টর হতে চেয়েছিল। কিন্তু পরিস্থিতির চাপে পড়ে তাকে তার এই স্বপ্ন ছাড়তে হয়, আর এখন সে একটা চাকরি করা শুরু করেছে। কিন্তু শিবা তার বন্ধুকে জানায় যে সে হাল ছাড়বে না, আর একদিন সে একজন বড় অ্যাক্টর নিশ্চয় হবে। আর তার সঙ্গে কথাবার্তার মাধ্যমে এটা বোঝা যায় যে শিবার সেই বন্ধু আর শিবার স্ত্রী মধু এরা দুজনে শিবার এই কিন্নর সেজে টাকা ইনকাম করার কথাটা জানে। আর শিবার বন্ধু তাকে বোঝানোর চেষ্টা করে যে এভাবে আর কতদিন চলবে, কারণ পাবলিক এখন ভীষণই সতর্ক হয়ে গেছে। আর বাকি কিন্নররা যখন এটা জানতে পারবে যে শিবা একজন লোক হয়ে কিন্নর সাজার নাটক করছে, তখন তারা শিবাকে ভীষণ মারধর করবে। আর এরপরে শিবার কাছ থেকে আমরা জানতে পারি যে তার এই কিন্নর সাজার যাত্রা কিভাবে শুরু হয়। আসলে শিবার ওয়াইফ মধু যখন প্রেগনেন্ট ছিল, তখন তার অপারেশনের জন্য 40,000 টাকার প্রয়োজন ছিল। আর শিবা সেই সময় একটা থিয়েটারে একজন মহিলা চরিত্রে পাঠ করছিল, আর সে ওই থিয়েটারের মালিকের কাছ থেকে কিছু অ্যাডভান্স টাকা চাওয়ার জন্য যায়। কিন্তু থিয়েটারের মালিক বলেন যে তাদের থিয়েটার ফ্লপ করে গেছে, আর এরপর আর এখানে নাটক হবে না। আর এই কথা জানতে পেরে শিবা ভীষণই ভেঙে পড়ে, কারণ থিয়েটারই যখন বন্ধ হয়ে যাচ্ছে তখন সেখানে অ্যাডভান্স পাওয়ার কোনো সম্ভাবনাই নেই। আর সেই মহিলার গেটাপে শিবা একটা ট্রাফিক সিগন্যালে এসে দাঁড়ায়, আর সেখানে একজন ছেলে শিবার হাতে কিছু টাকা দেয় আর তাকে আশীর্বাদ করতে বলে। আর এটা দেখে শিবা ভীষণই অবাক হয়, আর তারপরে তার মাথায় এভাবে কিন্নর সেজে টাকা ইনকাম করার প্ল্যানটা আসে। শিবা জানায় যে সে যখন অ্যাক্টর হয়ে যাবে তখন তাকে এইসব কাজ তো ছেড়েই দিতে হবে, কিন্তু ততদিন তাকে এইটা করতেই হবে। আর এরপরে সময় কাটতে থাকে, আর একদিন শিবা অডিশনে যায়। কিন্তু ডাইরেক্টর শিবাকে দেখেই তার সঙ্গে কথা বলতে চায় না, কারণ এর আগে তিনি শিবাকে অনেকবার এখান থেকে পাঠিয়ে দিয়েছেন। আর শিবা সেই ডাইরেক্টরের অ্যাসিস্ট্যান্টের কাছে তার ফটো দিয়ে সেখান থেকে চলে যায়। এর পরের দিন যখন সে আবার সেখানে অডিশনের জন্য আসে, তখন শিবাকে এই বলে সেখান থেকে পাঠিয়ে দেওয়া হয় যে সে একজন অ্যাক্টর কিছুতেই হতে পারবে না। আর সেখান থেকে যাওয়ার সময় শিবা ডাস্টবিনে তার ফটো দেখে, যে ফটোগুলো সে ওই ডাইরেক্টরকে দেওয়ার জন্য দিয়েছিল। আর তার ফটোগুলো কিভাবে ডাস্টবিনে পড়ে থাকতে দেখে শিবা ভীষণই দুঃখ পায়। অন্যদিকে আমরা দেখি যে শিবার স্ত্রী মধুকে তার এক কাজের বাড়ি থেকে টাকা পয়সা না দিয়েই কাজ থেকে বের করে দেওয়া হয়, আর এরপর মধু ভীষণই হতাশ হয়ে পড়ে। অন্যদিকে শিবা একদিন তার কিছু কিন্নর বন্ধুদের সঙ্গে
ছিল। আর সেখানে এসে তাদের মুখ থেকে জানতে পারে যে ট্রেনে একজন লোক কিন্নর সেজে তাদের মতোই টাকা চাইছিল, আর তারা সেই লোকটাকে ধরতে পেরে বেধড়ক মারধর করে। আর এই কথা জানতে পেরে শিবা ভীষণই ভয় পেয়েছে, কারণ সেও ঠিক একই কাজ করছে। এরপর একদিন শিবা একটা কাপলকে কথা বলতে শুনে, আর তাদের মধ্যে এত ভালোবাসা দেখে শিবার হঠাৎ মনে হয় যে সে মধুকে কোনোদিনও কোথাও ঘুরতে নিয়ে যায়নি, আর তাদের জীবনের জাতাকলের পিষে তাদের খুশিগুলো যেন কোথাও হারিয়ে গেছে। তাই একদিন শিবা মধুকে সঙ্গে করে নিয়ে ঘুরতে আসে, আর তারা মেরিন ড্রাইভে ঘুরে বরফের গোলা খায় আর খুব এনজয় করে। আর শিবা নিজের মনের দুঃখের কথা মধুকে বলে, আর মধু সবসময় শিবাকে প্রেরণা যোগায় আর বলে যে একদিন সে অনেক বড় একটা নিশ্চয় হবে। আর সেখানে সেই মুহূর্তে একজন কিন্নর আসে আর তাদেরকে আশীর্বাদ করে টাকা চায়, আর শিবার সামর্থ্য অনুযায়ী তাকে কিছু টাকা দেয়। আর মধু শিবাকে জানায় যে শিবা যেন মন খারাপ না করে, শিবা যখন অনেক বড় অ্যাক্টর হয়ে যাবে তখন তারা সবার কাছে ক্ষমা চেয়ে নেবে। এরপর তারা বাড়িতে যায়, আর বাড়িতে গিয়ে তারা তাদের ছেলের কাছ থেকে জানতে পারে যে তার নতুন ক্লাসের ফিস জমা হয়নি বলে তাকে ক্লাস করতে দেওয়া হয়নি। আর এই কথা জানতে পেরে তাদের ভীষণই খারাপ লাগে। এরপর শিবা তার সেই ফ্রেন্ডের সঙ্গে দেখা করে আর তার কাছ থেকে কিছু টাকা ধার করে। শিবার সেই ফ্রেন্ড তাকে টাকা ধার তো দিয়ে দেয়, কিন্তু সে শিবাকে আবারও বোঝানোর চেষ্টা করে যেন শিবা একটা ভালো চাকরি করা শুরু করে। আর শিবাও কোথাও না কোথাও ওই কথা বুঝতে পারে যে সে তার স্বপ্ন পূরণ করার জন্য তার পরিবারের প্রতি কোনো দায়িত্বই ঠিক করে পালন করছে না। তাই শিবা একদিন একটা মুদিখানা দোকানে যায় আর সেখানে কিছু কাজের খোঁজ করে। সেখানে শিবা কাজ পেয়েও যায়, কিন্তু এরপরে যখন শিবা দোকানের মালিকের কাছে প্রত্যেক দিন 2 ঘন্টা ছুটির জন্য আবেদন করে, তখন তিনি রেগে শিবাকে সেখান থেকে চলে যেতে বলেন। আসলে এই 2 ঘন্টা শিবা অডিশনের জন্য চেয়েছিল। এরপর একদিন শিবাকে একজন ডাইরেক্টর কল করে, আর এরপর শিবা যখন সেই ডাইরেক্টরের অফিসে তার সঙ্গে দেখা করতে যায়, তখন সেই ডাইরেক্টর শিবাকে একটা নতুন মুভির অফার দেয়, যেটা শুনে শিবা ভীষণই খুশি হয়। কিন্তু এরপরে সেই ডাইরেক্টরকে একজন কল করে আর জানা যায় যে এই মুভিটা অন্য একজন প্রডিউসারের ছেলেকে দিয়ে দেওয়া হয়েছে। আর এটা জানতে পেরে শিবার মন একদম ভেঙে যায়। এরপর শিবা যখন বাড়ি ফেরে তখন দেখা যায় যে শিবার স্ত্রী আর তার ছেলে তার জন্মদিনের জন্য একটা সারপ্রাইজ দেয়, আর তাকে দিয়ে একটা কেক কাটানো হয়, আর তারা সবাই ভীষণই খুশি ছিল। কিন্তু এরপরে শিবা তার বউকে তার এই নতুন ফিল্মের অফারটার কথা আর সেটা হাত থেকে চলে যাওয়ার কথা জানায়, যেটা শুনে তারা ভীষণই হতাশ হয়ে পড়ে। এরপর একদিন শিবার এক ফ্রেন্ড শিবাকে জানায় যে আজকাল সোশ্যাল মিডিয়াতে অনেক অনেক লোক অ্যাক্টিং করে ভাইরাল হচ্ছে, আর তাতে অনেক টাকাও ইনকাম করা যাবে। শিবা যখন এত ভালো একটা, তাহলে সে এই সোশ্যাল মিডিয়া থেকে নিজের অ্যাক্টিং শুরু করতে পারে। কিন্তু শিবার এই কথাগুলো ভালো লাগে না, আর শিবা মনে করে যে অ্যাক্টিং অনেক বড় একটা বিষয়। এই ছোটোখাটো সোশ্যাল মিডিয়াতে ভিডিও বানানোকে অ্যাক্টিং বলে না, আর সে এই তুচ্ছ কাজ কোনোদিনও করবেও না। সে অনেক বড় মাপের কাজ করতে চায়। এরপর আমরা একদিন দেখি যে শিবা ট্রাফিক লাইনে কিন্নর সেজে টাকা চাইছিল, কিন্তু তখনই ট্রাফিক এসে কুলভূষণ নামের একজন বড় ডাইরেক্টরের গাড়ি দেখে। আর তারপর সে তাড়াতাড়ি কুলভূষণের গাড়ির সামনে যায় আর সেখানে নিজে কিন্নর সাজার অভিনয়ের কথা বলে। আর সে জানায় যে সে একজন অভিনেতা হতে চায়, কিন্তু কুলভূষণ প্রথমে তার কোনো কথাই শোনেন না, আর তাকে কিছু টাকা দিয়ে সেখান থেকে বিদায় করেন। আর শিবারও মন ভেঙে যায় আর সে সেখান থেকে চলে আসে। কিন্তু তারপর দেখা যায় যে কিছু দূর গিয়ে কুলভূষণের গাড়িটা থামে, আর গাড়ি থেকে তার ড্রাইভার বেরিয়ে এসে শিবার সামনে আসে আর তাকে একটা টিস্যু পেপারে একটা নাম্বার আর একটা ঠিকানা দেয়, আর জানায় যে কালকে যেন সে এই ঠিকানাতে এসে দেখা করে। আর এটা জানতে পেরে শিবা ভীষণই খুশি হয়, আর সে বাড়ি ফিরে তার স্ত্রী মধু আর তার বন্ধুকে জানায়। আর এই কথা জানতে পেরে তারাও ভীষণই খুশি হয়। আর পরের দিন শিবা কুলভূষণের অফিসে যায় আর সেখানে অডিশন দেয়। আর সেখানে কুলভূষণ তাকে একটা সিন দেয়, আর সেই সিন অনুযায়ী শিবা অভিনয় করে। আর তার অভিনয় দেখে সেখানে উপস্থিত সবাই ভীষণই খুশি হয় আর শিবার অনেক প্রশংসা করে। আর কুলভূষণ শিবাকে তার মুভিতে একটা রোল দেওয়ার জন্য বলেন। আর এটা জানতে পেরে শিবা ভীষণই খুশি হয়, আর শিবার বন্ধুও সেখানে তার সঙ্গে উপস্থিত ছিল। আর এরপরই দেখা যায় যে এগুলো কোনো সত্যি ঘটনা ছিল না, বরং শিবা ঘুমিয়ে পড়েছিল আর সে স্বপ্ন দেখছিল। আর সেখানে শিবার এক কিন্নর বান্ধবী আসে আর তাকে ঘুম থেকে ডেকে তোলে। আর শিবা যখন বুঝতে পারে যে সে একটা স্বপ্ন দেখছিল, তখন তার মনটা ভেঙে যায়। আর তারপর দেখা যায় যে শিবা আবার তার রোজকার দিনের কাজের জন্য চলে আসে। আর এখানেই এই কাহিনীটা শেষ হয়ে যায়।